আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। যা বাবা, ভালো থাকিস। এ কথা বলে গুলিতে নিহত সাইদকে চিরবিদায় মায়ের। শোকের মাতম নিহত আবু সাইদের গ্রাম জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, অধিকাংশ হল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন। শাহবাগে ছাত্রলীগ ও যুবলীগ। টাঙ্গাইলে আগুনে পড়ল 12 ব্যবসা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপর হামলা, দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ। স্ত্রী সন্তানের সামনে খুন হলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব 19 দলের সাবেক অধিনায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যা বাবা, ভালো থাকিস। এই কথা বলে গুলিতে নিহত সাইদকে চিরবিদায় মায়ের। শোকের মাতম নিহত আবু সাইদের গ্রাম জুড়ে। কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের দাফন সম্পন্ন হয়েছে। রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর নালিপাড়া গ্রামে আজ বুধবার সকালে তাকে দাফন করা হয়েছে। শেষবারের মতো সন্তানের মুখ দেখার জন্য মা মনোয়ারা বেগমকে ডাকা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি, যা বাবা, ভালো থাকিস, চিন্তা করিস না, মুইও তাড়াতাড়ি তোর কাছত আসিম, এ কথা বলে ছেলেকে চিরবিদায় জানালেন। আবু সাইদের কফিন ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় বাড়ির অদূরের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে। সেখানে প্রশাসনের দেওয়া পূর্ব নির্ধারিত সময় সকাল 9টার আগেই জানাজায় উপস্থিত লোকজন লাইনে দাঁড়ান। এমন সময় সেখানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। নিহত শিক্ষার্থী আবু সাইদের বড় ভাই আবু হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন শফিক আশরাফ, শিক্ষার্থী আতিব আল মুবিন, জাফরপাড়া মসজিদের খতিব আজহার আলী, স্থানীয় বাসিন্দা রজব আলী ও সোহানুর রহমান। ইয়োনো ছাড়া বাকির আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সেই দাবি জানান। ঘড়ির কাটাই 9টা বাজতেই জানাজা পড়ানোর তাগিদ দেন ইয়োনো। কিন্তু বাদ সাধেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপস্থিত কয়েকজন শিক্ষার্থী। তারা অতিরিক্ত 15 মিনিট সময় চেয়ে বলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছু শিক্ষার্থী ও শিক্ষক জানাজায় শরিক হতে পথে আছেন। কিন্তু ইয়োনো এতে সায় না দিয়ে দ্রুত জানাজা পড়াতে বলেন। এতে খানিকটা হট্টগোল হয়। এক পর্যায়ে ইয়োনোর নির্দেশে হট্টগোলের মধ্যেই কিছু লোক নিয়ে জানাজা শুরু করা হয়। ঠিক এভাবেই পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন আবু সাইদ। উপস্থিত সাধারণ শিক্ষার্থী সহ স্থানীয় লোকজন হাত উঁচিয়ে স্লোগান দেন, আমার ভাই মরল কেন, জবাব চাই, বিচার চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে ইত্যাদি। হট্টগোলের মধ্যে ইয়োনো জানাজা শেষ করে লাশ দাফনের উদ্দেশ্যে নিতে চাইলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করেন। আবু সাইদের জানাজায় হট্টগোল। আজ বুধবার সকাল 9:15টায় রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে। ইউএনও তখন লাশ সেখানে রেখে ঘটনাস্থল ছেড়ে যান। এরপর মাদ্রাসা মাঠে লাশ ঘিরে টানা অন্তত 10 মিনিট স্লোগান চলতে থাকে। 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরও কিছু শিক্ষক শিক্ষার্থী এলে দ্বিতীয় দফায় জানাজা হয়। 10:10টার দিকে নিহত আবু সাইদের লাশ বাবনপুর নালিপাড়া গ্রামে তার বাড়ির পাশে দাফন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে গতকাল মঙ্গলবার রংপুরে পুলিশের ছোড়া গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, অধিকাংশ হল আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে দেশের বিভিন্ন জায়গায় 6 জনের প্রাণহানির ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইরান, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাজারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ সংগঠনের অনেক নেতার হলের কক্ষ ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দিয়ে অধিকাংশ হলের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। ক্যাম্পাস সূত্র জানায়,
হলের ভেতর ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে হলে হলে প্রাধ্যক্ষদের চাপ দিয়ে লিখিত বিজ্ঞপ্তি লিখিয়ে নিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল মঙ্গলবার রাত 11টার পর রোকেয়া হলের ছাত্রলীগ নেত্রীদের অবরুদ্ধ করে মারধর ও পরে হল ছাড়া করা হয়। গভীর রাত পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভের মুখে প্রাধ্যক্ষ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। রোকেয়া হলের ঘটনার পর ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য হলেও। রাতের মধ্যেই ছাত্রীদের অন্য 4টি হলে শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্রীরা বের হয়ে এসে প্রাধ্যক্ষের কাছ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নেন। রাতে ছাত্রলীগের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ বিভিন্ন হলে। জহুরুল হক হলে ছাত্রলীগকে বের করে দিয়ে ফটকের ভেতরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কাছ থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে স্বাক্ষর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন, শাহবাগে ছাত্রলীগ যুবলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। কাউকে পরিচয়পত্র দেখানো ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন। এদিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধা, ছাত্র ও জনতার ব্যানারে গায়েবানা জানাজা কর্মসূচি পালন করা হয়। সেখানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। জানাজার পর তারা সেখানেই অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থেকে বের হওয়ার সময় তাদের মুঠোফোন তল্লাশি করা এবং মারধর করতেও দেখা গেছে। বেলা 3টা থেকে 3:30টার মধ্যে অন্তত 3 জনকে মারধর করা হয়। তাদের 2 জনকে পুলিশ রক্ষা করে, একজন দৌড়ে শাহবাগ থানার মধ্যে ঢুকে যান। টাঙ্গাইলে আগুনে পুড়ল 12 ব্যবসা প্রতিষ্ঠান। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কালীবাড়ি রোডে ভয়াবহ আগুনে 3টি জুয়েলারি দোকান সহ 12টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 8 কোটি টাকা। গত মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোর রাত 4টার দিকে কালীবাড়ি রোডের কাঁচা বাজার সংলগ্ন একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরগুলো টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ, টাঙ্গাইল ও কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনে কালীবাড়ি রোডের RFL এর শোরুম, মাতৃ বাসনালয় গিফট কর্নার, পঙ্কজ ঘোষের লিপি জুয়েলারি, মন্টু কর্মকারের পাল জুয়েলারি, অখিল কর্মকারের অপর্ণা জুয়েলারি, প্রশান্ত পালের পাল টেইলার্স সহ 12টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল পুড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তারা বলেন, ব্যাংক এবং মহাজনদের কাছে ধার দেনা করে ব্যবসা করে আসছিলাম। ভয়াবহ এই আগুনে আমাদের স্বপ্ন ভেঙে গেছে। এ ব্যাপারে দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ রাসেল মিয়া ও মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মতিউর রহমান বলেন, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় প্রায় 4 ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এদিকে আগুনের ঘটনার খবর পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সদস্য খান আহমেদ শুভ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম ও পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। শিক্ষার্থীদের উপর হামলা, দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। গত মঙ্গলবার সকালে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। রাজধানী কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে 10:30টার দিকে তারা বাড্ডা এলাকায় তাদের ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা সড়কের এক পাশ বন্ধ করে বিক্ষোভ করছেন। সকালে 10:30টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। ময়মনসিংহ, সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা, বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ চলছে। ময়মনসিংহ টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরের টাউন হল মোড় এলাকা অবরোধ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনা,
কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে সরকারি বিএল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেয়। বগুড়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। স্ত্রী সন্তানের সামনে খুন হলেন শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দলের সাবেক অধিনায়ক। শ্রীলঙ্কার আম্বালান গোদায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন দেশটির অনূর্ধ্ব-19 ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধাস্মিকা নিরোশানা। তার বয়স হয়েছিল 41 বছর। অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুলি করার সময় নিরোশানার সঙ্গে তার স্ত্রী 2 সন্তানও সঙ্গে ছিলেন। ওই দুর্বৃত্তকে চিহ্নিত করতেও ধরতে তদন্ত চলছে বলে জানিয়েছে শ্রীলঙ্কান পুলিশ। 2004 সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে বেশ সম্ভাবনাময় ক্যারিয়ার ছিল নিরোশানার। 2000 সালে অনূর্ধ্ব-19 দলের হয়ে অভিষেক হয় তার। 2002 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।